एकदम बंगाल में है। কেমন লাগলো বল? খুবই ভালো লাগলো, আর মনে হচ্ছে যেন আমাদের জন্য ওয়েট করছিল। আমরা আসলেই যেন ওরা তোর গার্লফ্রেন্ড হয় নাকি রে? ওয়াও, তো মেসেজটা ক্লিয়ার। আমি আমার ভিডিওতে সবাইকে বলে দিচ্ছি ছেলেটা সিঙ্গেল আছে। যারা যারা মনে করবে, যাদের পছন্দ একে, প্লিজ আমাকে সবাই পার্সোনালি ডিএম করবে, আমি ওর নাম্বারটা শেয়ার করব। খুব ইন্টারেস্ট ছিল আমার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আউটবক্স। তো আজকে আমি এমন একটা জায়গায় এসেছি যেই জায়গাটা কিন্তু বাঙালিদের জন্য উইন্টার ভ্যাকেশনের পারফেক্ট প্লেস। আজকে আমি এসেছি আলিপুর জু। তো বছরের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। রাত পোহালেই আমরা 2026-এ পদার্পণ করব। আরেকটা নতুন বছর, আরেকটা নতুন শুরু। তো আগাম সবাইকে বলে দিই, সবাই খুব ভালো থাকো। 2026 যেন সবার খুব ভালো কাটে। গুরুজনদের আমার অনেক প্রণাম, ছোটদের আমার অনেক ভালোবাসা। তো যাই হোক, আজকের এই ভিডিওতে থাকবে আলিপুর জু, যেটা নতুন করে সাজানো হয়েছে। তো আলিপুর জু কেমনভাবে সাজানো হয়েছে, কি আছে এখানে, অবভিয়াসলি এখানে বন্যপ্রাণী রয়েছে যেই জন্য জুতে আসা। এছাড়াও আরও কি নতুনত্ব রয়েছে সেটাই ভিডিওর মাধ্যমে আজকে সবাইকে দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকো সবাই। আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করো সবার মধ্যে, আর সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটা। যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা আমার পেজটাকে ফলো করে দিও, আর ভিডিওটাকে একটা লাইক করে দিও। তো চলো দেখা যাক, স্টার্ট করি ভিডিওটা, কেমন লাগে, লেটস গো। 1875 সালে প্রতিষ্ঠিত আলিপুর চিড়িয়াখানা বা ক্যালকাটা জুওলজিক্যাল গার্ডেন্স ভারতের প্রাচীনতম এবং কলকাতার অন্যতম শ্রেষ্ঠ ঐতিহ্য। বর্তমানে 2025 সালে দাঁড়িয়ে এটি কেবল একটি বিনোদনের কেন্দ্র নয়, বরং বন্যপ্রাণী সংরক্ষণ ও শিক্ষার এক আধুনিক পীঠস্থান। কলকাতার ব্যস্ত রাজপথের ঠিক পাশেই লুকিয়ে আছে এক সবুজ মায়াবী পৃথিবী, আমাদের প্রিয় আলিপুর চিড়িয়াখানা। প্রায় 150 বছরেরও বেশি সময় ধরে এই উদ্যানটি আমাদের শৈশবের স্মৃতি আর অজানাকে জানার কৌতূহলে মিশে আছে। তো চলুন আজকে আমি ঘুরে দেখাই 2025 সালে আলিপুর চিড়িয়াখানা কেমন দেখতে লাগছে। এখানে এন্ট্রি ফি 50 টাকা পার হেড, তো সেটা আমি সবাইকে জানিয়ে দিলাম। যাই হোক, প্রথমে ঢুকতেই আমাদের যেটা চোখে পড়লো সেটা হচ্ছে কুমির। এরকম রোদ্দুরে তারা রোদ পোহাচ্ছে, ভালোই দেখতে লাগছিল, মুভমেন্ট করছিল না, এটা একটা আক্ষেপ থাকলো, কিন্তু দেখে খুব ভালো লেগেছে। তো কুমির দেখে একটু এগোতেই চোখে পড়লো হরিণ। হরিণ খুবই কমন একটা বন্যপ্রাণী। হরিণ ছাড়াও আরও অনেক কিন্তু বন্যপ্রাণী এখানে নতুন সংযোজন করা হয়েছে, তো সেগুলো দেখতে থাকো। এরপরে নতুন চমক আছে, খুব ইন্টারেস্টিং লাগবে, কেউ স্কিপ করো না ভিডিওটা। তো আজকের এই ভিডিওটাতে আমার সাথে আছে অজয়। অজয় সবাইকে হাই বলেছে। তো অজয়কে আমি এর আগেও আমার ভিডিওতে দেখিয়েছিলাম, দুর্গাপুজোর ভিডিওতে দেখতে পারবে অজয়কে। অজয় আমাদের সাথে বেরিয়েছিল। বেসিক্যালি অজয় আমার বন্ধু, ছোটোবেলার বন্ধু। এখনও আমরা সেই বন্ধুত্বটা বজায় রেখেছি। বাট অজয় এখন কর্মসূত্রে থাকে আসাম। তো আসামে যেহেতু থাকে সেই জন্য ওর সাথে আমার দেখা সাক্ষাৎ কম হয়। বাট ও যখনই এখানে আসে তখনই কিন্তু আমরা চেষ্টা করি এরকমভাবে এনজয় করার আমাদের সময়টা। লাকিলি অজয় কিন্তু এই বছর অনেকটা সময় নিয়ে এসছে এই ক্রিসমাসের ছুটিতে। তো উই উইল এনজয় আ লট। এইটা হলো মোটামুটি আজকের অবস্থা চিড়িয়াখানায়। ভালোই ভিড় আছে, এখন বাজে দুপুর 1টা, ভিড়টা কিন্তু মারাত্মক। ওয়াও, এই পাখিটাকে তো সবাই চেনো, অস্ট্রিচ। দারুণ লাগছে, একদম সামনে চলে এসছে, আবার আসছে এইদিকে। ও বিউটিফুল। ওয়াও, তো এটা কিন্তু আমাদের দারুণ লাগলো। অস্ট্রিচগুলো একদম সামনে চলে এসছে
আর সামনাসামনি আমি এই প্রথম অস্ট্রিচ দেখলাম। এর আগে অনেকবারই এসছি এই জুতে, কিন্তু জুতে এইরমভাবে এত সামনাসামনি অস্ট্রিচ দেখবো এইটা মানে ধারণা ছিল না। খুবই ভালো লাগলো এটা। অজয়, কেমন লাগলো বল? খুবই ভালো লাগলো, আর মনে হচ্ছে যেন আমাদের জন্য ওয়েট করছিল, আমরা আসলেই যেন ওরা তোর গার্লফ্রেন্ড হয় নাকি রে? সত্যি ওরকমই, ওরাও পেয়ারে আছে, বলছে আমরাও সত্যি পেয়ারে আছি। ওরকমই। এটা একটা জায়ান্ট টর্টোয়াইজ, কি বিশাল সাইজ, বাপরে বাপ। রোদ পোহাচ্ছে এখন। তো কলকাতাতে আজকে হচ্ছে কোল্ডেস্ট ডে অফ দিস ইয়ার। তো আজকে সকালবেলার দিকে অলমোস্ট 11 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, এখন মোটামুটি ওই 13-14 এরকম আছে। কিন্তু একটা যেটা ভালো লাগছে যে উইন্টারেতে মানে এরকম কনকনে ঠান্ডা কলকাতায়, তার মধ্যে রোদে আমরা এরকম বন্য প্রাণী দেখছি, সেটা কিন্তু দারুণ একটা ফিলিং লাগছে। মানে অ্যাকচুয়ালি রোদটা কিন্তু এই ঠান্ডাতে দারুণ লাগছে, গাটা গরম থাকছে, কষ্ট হচ্ছে না। তো এই সময়টা কিন্তু আমি মনে করি জু আসার জন্য একদম আইডিয়াল। নট অনলি জু, যে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার জন্য কিন্তু পারফেক্ট। কারণ কি, ওয়েদারটা এত সুন্দর, যারা ঠান্ডা পছন্দ করে আমার মতন, তো তাদের জন্য কিন্তু এই টাইমটা একদম হেভেনলি একটা ফিলিং। এবার আমরা দেখছি জিব্রা। সবাই চেনে, বলার মতন কোনো প্রয়োজন পড়ে না, তাও বলে দিচ্ছি। বাহ, প্যাটার্নটা কি সুন্দর। ওদের ঘর ওদের মতো। ওইদিকে আরেকটা রয়েছে, ও রোদ পোহাচ্ছে, আর এই বেচারা ঘুরে বেড়াচ্ছে। তো এইটা হচ্ছে গরিলার কেজ। তো গরিলা একদম দূরের দিকে বসে আছে, জুম করে দেখাচ্ছি, অতটা ভালো দেখা যাচ্ছে না। সবাই কিন্তু বেশ উৎসাহী গরিলা দেখার জন্য, সবাই ডাকছে, কিন্তু ও শুনতে পাচ্ছে কিনা আমি জানি না। কেজটা যথেষ্ট বড়, মাঝখানে এরকম জল দেওয়া রয়েছে যাতে কোনোভাবে অ্যাটাক না করে রেগে গিয়ে। গরিলা ইন জেনারেলি খুব অ্যাগ্রেসিভ হয়। এই প্রাণীটার নাম হচ্ছে পিঙ্ক কাসিয়া, এটা লোকাল ল্যাঙ্গুয়েজে এই নামেই ডাকা হয়। তো একটু আগে এর এক বন্ধু ছিল এখানে, সে কিন্তু জিমন্যাস্টিক দেখাচ্ছিল, ওইখানটায় ঢুকে গেছে এখন। এই যে দেখা যাচ্ছে এখানটা ঝোলাঝুলি করছে, ওপরে দারুণ খেলা দেখাচ্ছিল, সবাই এনজয় করছিল। এই প্রাণীগুলো কিন্তু খুব ছোট, মানে সাইজে ছোট, কিন্তু আমি যদি বলি এরা খুব কিন্তু ফুর্তি থাকে এদের মধ্যে। বানর প্রজাতির প্রাণী, এই যে নেমে নেমে আসছে, তো আবার মনে হয় ওর খাঁচাতেই ঢুকে যাবে। এও নামছে এবার। এখানে প্রচুর প্রাণী রয়েছে, চিড়িয়াখানা মানেই কিন্তু প্রাণী থাকবে এখানে। কিন্তু আমার ইন্টারেস্ট স্পেসিফিক্যালি দুটো প্রাণীর ওপর, সেটা হচ্ছে বাঘ আর সিংহ। তো এখন আমি আছি বাঘের খাঁচার সামনে। তো আমার এই জিনিসটা খুব ভালো লাগে, আমার বাঘ দেখতে খুব ভালো লাগে, কেন জানি না। তো যাই হোক, কথা বেশি বাড়াবো না, বাঘ দেখবো। চলে এসো তাড়াতাড়ি। অনেক ইন্টারেস্ট নিয়ে এসেছিলাম যে বাঘ সিংহ দেখবো, মানে স্পেশালি বাঘ, এটা তো বাঘের কেজ। তো খুব ডিসঅ্যাপয়েন্টিং একটা ফ্যাক্টর, বাঘ এখানে নেই বলতে বাঘ এখন ভেতরে ঘুমাচ্ছে। কখন বেরোবে বাঘ মামা, ডোন্ট নো। মনটা খুব খারাপ লাগছে, বাঘটা দেখার খুব ইন্টারেস্ট ছিল আমার। বাট তো এই যে বকটা দেখা যাচ্ছে, এই বকটার নাম হচ্ছে খুন্তে বক, এতক্ষণ ফোকাসে ছিল। তো যাই হোক, আমি একটা জিনিস দেখিয়ে দিই। লোকের একটা ধারণা আছে চিড়িয়াখানার প্রাণীদেরকে সেইভাবে কিন্তু খেতে দেওয়া হয় না। আমি একটু জুম করেই দেখাই যে কী পরিমাণে খেতে দেওয়া হয়েছে। এখানে কিন্তু গোটা গোটা মাছ রাখা আছে এই বকেদের জন্য। স্বাভাবিকভাবেই এরা মাংসাশী প্রাণী। তো এই যে এরা খাওয়া দাওয়া করছে এই মুহূর্তে। এখানে অনেকগুলোই বক আছে, দেখাবো আমি সব। তো আপাতত আমার চোখে 3টে বক চোখে পড়ছে, সামনে চলে এসছে। খাঁচাটার জন্য আমি সেভাবে দেখাতে পারছি না ক্যামেরাটা ঘুরিয়ে, বাট যেটা দেখাচ্ছি আই থিঙ্ক ভালোই দেখাচ্ছি। তো এই যে বক মাছ টাছ খাচ্ছে এখানে, দারুণ একটা ব্যাপার।
আর এই বকটা একদম সামনে এসে গেছে। মাছই কিন্তু খাচ্ছে, দারুণ দারুণ দারুণ। তো এটাও কিন্তু আরেকটা বক প্রজাতির প্রাণী, আমার একদম সামনে আছে, একদম সামনে আছে। ওয়াও ওয়াও, ঠোঁটটা কিন্তু বার করে দিচ্ছে খাঁচা থেকে, দারুণ লাগছে দেখতে। আমি ভয়তে সামনে যেতে পারছি না, কারণ ও যদি ঠুকরে দেয় এত বড় মুখ দিয়ে, ঠোঁট দিয়ে, তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। দেখি একটু যাই সামনে। তো এবার পালা জিরাফ দেখার। দারুণ লাগছে দেখতে, দারুণ। এই সামনে আসছে এবার। অ্যামেজিং। তো এখানে মাঠের মধ্যে কিন্তু অনেকগুলো জিরাফ রয়েছে, অনেকগুলো। এখানে কটা দেখছি আমি, 7টা 8টা রয়েছে জিরাফ, আর ওদিকে আরো একটা ছিল। সব থেকে ওইটা বড়। তো মোটামুটি সবাই এখন পিকনিক মুডে রয়েছে, দারুণ। এখন লাঞ্চ টাইম বলতে অনেক বেলাই হয়ে গেছে, 2-3টে বাজে। তো এই সময় সবাই এখানে খাওয়া দাওয়া করছে। পুরো মাঠটা, এই ভেতরে যে মাঠটা রয়েছে, মানে জিরাফের যে খাঁচাটা, সেই খাঁচার অপোজিটে একটা মাঠ রয়েছে। তো সেই জায়গাটাতে সবাই বসে খাওয়া দাওয়া করছে, খেলাধুলো করছে। তো আমরা আজকে খাবার কিছু তো আনিনি, তো খিদে পাচ্ছে। তো এবার একটু খাবারের অ্যারেঞ্জমেন্ট করতে হবে কিছু, দেখা যাক কি পাওয়া যায়। এই যে এখানে এইরকম আবর্জনা, কিন্তু সামনে আবর্জনা রাখার বালতি রয়েছে। তো এই যদি আমাদের সিভিক সেন্স হয়, আমাদের এই জায়গাটা কলকাতাকে যতই সাজিয়ে দেওয়া হোক, কোনো দিনই কিন্তু জায়গাটা সুন্দর থাকবে না। এই দায়িত্বটা কিন্তু আমাদেরই। আর আমি সবাইকে বলবো এই ভিডিওতে, যে যারা যারা দেখছো বা দেখছেন, এই জিনিসগুলো মেনটেন করুন। গভর্নমেন্ট একটা জিনিস বানিয়ে দিচ্ছে, সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সেটাকে ভালো রাখার দায়িত্ব কিন্তু পুরোপুরি আমাদের। এই জিনিসটা মাথায় রাখবেন। তো এবার দেখবো আমার ফেভারিট অ্যানিম্যাল, সিংহ। দেখা যাক। সিংহটা রয়েছে অনেকটা ভেতরে, 2টো সিংহ আছে, জুম করে দেখাই সবাইকে। একটা সিংহ, একটা সিংহী। এই বছরের প্রথম দিকে, মানে এপ্রিল মাসে আমি গেছিলাম উড়িষ্যা। তো যেহেতু উড়িষ্যা গেছিলাম, তাই জন্য আমি নন্দনকাননও একটা ভিজিট করেছিলাম। তো সেখানে যখন ভিজিট করেছিলাম, একটা জিনিস চোখে পড়লো এখন এখানে দেখে, যে বাঘ সিংহ, তাদের সাইজের কিন্তু একটা হিউজ ডিফারেন্স আছে। নন্দনকাননে যেরকম বাঘ সিংহ রাখা হয়, সেখানে কিন্তু তাদের সাইজ কিন্তু জাইগ্যান্টিক, মানে খুবই বড়, হৃষ্টপুষ্ট তাদের দেহ। এখানে কিন্তু মানে চিড়িয়াখানা কলকাতায়, এখানে কিন্তু বাঘ দেখলাম, সিংহ দেখলাম, তাদের দুজনেরই কিন্তু দেহের আকৃতি খুবই শীর্ণ। আমি জানি না কেন, যদি কারণটা কেউ জেনে থাকো প্লিজ একবার কমেন্ট করে জানিও। এই যে পাখিটা আছে, এই পাখিটা হচ্ছে ময়ূর। এবার একে নিয়ে আমাদের একটা ভুল ধারণা রয়েছে। ভুল ধারণাটা কি? এই যে ধূসর কালারের, এই ধূসর কালারের জন্য এই পাখিটাকে বা এই ময়ূরটাকে কিন্তু সবাই পুরুষ বলে মনে করে, কিন্তু এটা একেবারেই ভুল। এটা পুরুষ নয়। আমরা জেনারেলি যেরকম রঙিন ময়ূর দেখি, সেটাই হচ্ছে পুরুষ রূপ। আর ধূসর রঙের যে ময়ূর, সেটা হচ্ছে নারী রূপ, অর্থাৎ সেটা ময়ূরী। সো দিস ইজ ইন্ডিয়ান এলিফ্যান্ট। কটা রয়েছে জানি না, একটাই দেখা যাচ্ছে এই মুহূর্তে।
এই পাখিটার নাম হচ্ছে হোয়াইট নেকড স্টর্ক। বিশাল বড়, ঠোঁটগুলো বিশাল বড় আর সাইজও কিন্তু অনেকটাই বড়। প্রচুর রয়েছে এখানে, প্রচুর প্রচুর। বাহ, কালারটা জাস্ট অসাধারণ। ঠোঁটটা কিন্তু বিশাল বড়, সাইজও বিশাল বড়। আর সামনে এটা একটা আছে, ডানা মেলে বেশ দারুণ কিন্তু একটা ভিউ দিচ্ছে। ভিড়টা দেখিয়ে দিই কেমন আছে এখন। বাচ্চাদের ভিড় কিন্তু অনেক বেশি, কারণ ওরাই বেশি উৎসাহী। হয়তো কেউ প্রথমবার দেখছে। এখানে থরে থরে কিন্তু এই পাখিটা রয়েছে। এই জায়গাটাতে কিন্তু প্রচুর ভ্যারাইটির ম্যাকাও রয়েছে, ঘুরে বেড়াচ্ছে, উড়ে বেড়াচ্ছে, যা পারছে তাই করছে। ওই নিচে একটা এসে বসলো, দেখি একটু জুম করে। কারা যেন বলছে এগুলো মুরগি, এগুলো অ্যাকচুয়ালি মুরগি নয়, এগুলো হচ্ছে ইমু। তবে এর মাংস খেতে কেমন হবে সেটা আমি জানি না। দেখতে অ্যাকচুয়ালি মুরগিরই মতন, বাচ্চারা বলছে মুরগি এটা। এটা হচ্ছে গিরগিটি দেখার খাঁচা। তো প্রচণ্ড ভিড়। কেন ভিড়? যেটা আমার মনে হয়, মানুষ তো আজকাল খুব রং বদলায়, তো গিরগিটি হঠাৎ করে হয়তো সবার খুব ফেভারিট হয়ে গেছে। তো আমার ক্যামেরায় ধরা পড়েছে গিরগিটি। লাকি ছিলাম যে সামনেই ছিল একদম, বাট যেহেতু ক্যামোফ্লেজড করে এরা, তো বোঝা যাচ্ছে না এদের রংটা, মানে খাঁচার সাথে একদম মিশে গেছে। এই যে প্রজাতিটা, এই প্রজাতিটার নাম হচ্ছে গ্রিন ইগুয়ানা। বাট আলোর জন্য বা যাই হোক, সিচুয়েশানটা এরকম যে আমি সেইভাবে তো হয়তো দেখাতে পারছি না, বাট যেটুকু দেখাচ্ছি আই থিঙ্ক সবাই বুঝতে পারছে। দেখ ভাই, অনেক চেষ্টা করার পরও আমরা লাভ বার্ডস পাইনি আমাদের, মানে আমরা লাভ বার্ডস হতে পারিনি। ঠিক আছে, তুইও সিঙ্গেল, আমিও সিঙ্গেল। তো লাভ বার্ডস দেখে তোর কেমন লাগছে সেটা একটু বল সবাইকে। খুবই ভালো লাগছে। এটা তো বললাম, অ্যাপারেন্টলি বললাম, বাট মন থেকে খুবই কষ্ট লাগছে, খুবই কষ্ট হচ্ছে। কেন কষ্ট হচ্ছে ভাই? এই আমরা পাচ্ছি না। মানে তুই হতে চাইছিস কি? হ্যাঁ, তুইও তো হতে চাইছিস, আমিও। আমার কথা বাদ দে, তুই কি হতে চাইছিস? আচ্ছা যাই হোক, তো মেসেজটা ক্লিয়ার। আমি আমার ভিডিওতে সবাইকে বলে দিচ্ছি, ছেলেটা সিঙ্গেল আছে। যারা যারা মনে করবে, যাদের পছন্দ একে, প্লিজ আমাকে সবাই পার্সোনালি ডিএম করবে, আমি ওর নাম্বারটা শেয়ার করে দেবো। ওকে, এই ভিউটা জাস্ট অসাম, অসাম, কি বলবো।
শান্তি, একটাই কথা, শান্তি। অসাধারণ লাগছে। মাঝখানে একটা বসার জায়গা করা আছে, একটু জুম করে দেখাই। এই জায়গাটাতে যদি গিয়ে বসতে পারতাম, বসা যায়। এই যে এখান থেকে একটা ব্রিজ করা আছে, কিন্তু ব্রিজটাতে এখন এন্ট্রি রেস্ট্রিক্টেড, ঢুকতে দিচ্ছে না। বাট জায়গাটা দারুণ, কি বলা যায়? হ্যাঁ, খুব ভালো জায়গা, যেতে পারলে তো ভালো হতো, বাট যেহেতু সেফটি রিজন ওটা নো এন্ট্রি করে রেখেছে, কোনো প্রবলেম নেই। সো ফাইনালি বাঘ দেখলাম, কেমন লাগলো অজয় বল? খুবই ভালো লাগলো। না, বাঘ দেখে খুবই তো ভালো লাগবে ডেফিনেটলি, বাঘটার অবস্থা কিন্তু খুব হ্যাঁ খারাপ বাঘটার অবস্থা খুব মানে শোচনীয়। মনে হয় কিছু চোট পেয়েছিল, মেবি চোটও পেয়েছিল, চোটের মানে স্কারটা দেখা যাচ্ছে, প্লাস খুব মানে কি বলবো, রুগ্ন টাইপের আর কি, শরীরে তেজ নেই, কিছু নেই, কিন্তু বাঘ দেখে ভালো লাগলো। এই যে রক্ষণাবেক্ষণে খুবই দরকার আমার মনে হয়। হ্যাঁ, এই যে রিদমিক যে একটা ব্যাপার, যে এত সুন্দর একটা রিদমিক চাল, বাঘের চলার যে স্টাইলটা, ওটা কিন্তু জাস্ট অসাধারণ। মানে একটা রয়্যালনেস আছে, এই রয়্যালনেসটা কিন্তু শুধুমাত্র বাঘের মধ্যেই দেখা যায়, যেটা তোর মধ্যে নেই। আমার মধ্যে নেই, তাহলে তো আমি বাঘ হয়ে যেতাম। যাই হোক, চোখের এত সামনে বাঘ দেখব, সেটা তো ন্যাচারাল ব্যাপার নয়। আমি এই জায়গাটায় বিস্মিত হয়েছিলাম। আমি চাই আমার ভিউয়ার্সরা এটা দেখে বিস্মিত হোক, তাই আমি আর এখানে আর একটাও কথা বলছি না। সো ফাইনালি আমাদের বাঘ দর্শন হলো। মানে আমাদের কনসেপ্টটা টোটালি রং ছিল, আমরা ভুল বকছিলাম এতক্ষণ ধরে। বাঘ ছিল এখানে, বাঘ আমরা দেখেছি। আর একটা ওপিনিয়ন দেব, যে আমার যেটা মনে হয় যে আগের যেই বাঘগুলো আমরা দেখেছিলাম, সেই বাঘগুলো মনে হয় বয়স বেশি অনেক। এই বাঘগুলো একদম ইয়াং, দেখেই মনে হচ্ছে তাদের মধ্যে একটা এনার্জি, স্ফূর্তি আছে। তো সেইটাকে দেখেই আমি গেস করছি যে এই বাঘগুলোর কিন্তু বয়সটা খুব কম। আর ওরা যেভাবে চলাচল করছে, মানে আমি জাস্ট টোটালি মানে মেসমারাইজড হয়ে গেছি। বাঘ অলওয়েজ আমার খুব ফেভারিট, আর আমি মানে এত এনজয় করেছি। এই 3টে বাঘ দেখলাম পরপর, তাই না? একদম। একটা যে ফার্স্ট ছিল একটা নর্মাল টাইগার, তারপরে ছিল রয়্যাল বেঙ্গল টাইগার, যেটা তো জাস্ট অসাধারণ ছিল। মানে বেঙ্গল মিন্স রয়্যাল, এই জিনিসটা মানে একদম আজকে বাঘ দেখে আবার নতুন করে ফিল করেছি। আর তার সাথে তার পাশে আরেকটা কি ছিল, হোয়াইট টাইগার ছিল, একটা হোয়াইট টাইগার ছিল, তো সেটাও কিন্তু অসাধারণ ছিল। তিনজনেই অ্যাক্টিভ, তিনজন। মানে একটা মোমেন্ট এমন হয়েছিল, রয়্যাল বেঙ্গল টাইগার যখন দেখছিলাম, মনে হচ্ছিল বাঘ একদম আমার সামনে, জাস্ট 3-4 ফুটের ডিস্টেন্সে বাঘ। যেহেতু সামনে খাঁচা ছিল, সেই জন্য একটা প্রোটেকশন ব্যারিয়ার ছিল, না হলে কিন্তু আজ হাম খাল্লাস হয়ে যাতে। ঠিক আছে, না জাস্ট অসাধারণ লেগেছে। আমি নন্দনকাননের কথা এর আগে বলছিলাম, বাট নন্দনকাননে বাঘ অনেক দূরে থাকে। মানে আমি যখন গেছি, আমার যে এক্সপিরিয়েন্সটা হয়েছে, বাঘ অনেক দূরে ছিল, অনেক দূর থেকে দেখেছি। কিন্তু এই যে এত কাছে রয়্যাল বেঙ্গল টাইগার ফার্স্ট টাইম আমি দেখলাম এখানে, জাস্ট অসাধারণ। মানে আমি টোটালি কি বলবো, আমার খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। এটা কথায় মানে বলে প্রকাশ করা যাবে না, আমার খুব ভালো লাগে বাঘ। তো বাঘ দেখে আমি আপ্লুত খুব। তোর কেমন লাগছে বল? একটা কথাই বলতে চাই, বাঘেদের বিচরণ লাগে অসাধারণ। তো গত বছর অর্থাৎ 2024 সালে আমাদের আলিপুর জু 150 বছর পূরণ করেছে। তো সেই উপলক্ষেতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই যে জুলজিক্যাল গার্ডেন অফ আলিপুর বা কলকাতা, সেইটাকে কিন্তু রিমডেলিং করা হয়েছিল, এবং এখানে কিন্তু ইনফ্রাস্ট্রাকচারের প্রচুর একটা পরিবর্তন করা হয়েছে।
যেটা আগে ছিল না। ফেস লিফটগুলো এখানে ছিল না। ফেস লিফট মানে হচ্ছে এই যে আমার পেছনে যেটা দেখা যাচ্ছে, এটা কিন্তু একটা বাঘের খাঁচা আগে যেমন এই ভিডিওতে যারা দেখবে বা দেখবেন, খাঁচা থেকে তো দেখাই যাচ্ছে চাক্ষুষ, কিন্তু এই যে পেছন দিকে যে ফেস লিফটগুলো করা হয়েছে, মানে এখানে একটা কাঁচের আবরণ দেওয়া রয়েছে। তো সেই কাঁচের আবরণ দিয়ে কিন্তু বাঘটাকে দেখা যাচ্ছে সামনাসামনি। বাঘ একদম সামনে চলে আসছে, লোকজন মানে পাগলের মতন এখানে ভিড় করছে এটা দেখার জন্য। তো এই জিনিসগুলো আগে ছিল না, সেটা 2024 সালে রিমডেলিং করে করা হয়েছে। তো আমি একটাই কথা বলবো, পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডে বলছি না, এই কাজগুলো কিন্তু খুব দেখবার মতন, প্রশংসা করবার মতন জিনিস, যেই জিনিসগুলো কিন্তু আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। কি বলো? এটা হলো নেকড়ে বাঘ, দৌড়ে বেড়াচ্ছে সব দিকে। তো আমি সবাইকে আমার এই ভিডিওর মাধ্যমে দেখালাম যে আমার বছরের শেষ দিনটা কেমন কাটলো। আমি এসেছিলাম জুলজিক্যাল গার্ডেন, যেটা আলিপুর চিড়িয়াখানা নামে প্রসিদ্ধ। এই জায়গাটা সত্যি আফটার রিমডেলিং খুব সুন্দর লাগছে, অনেক কিছু দেখার মতন আছে এখানে। তো আমি আমার এই ভিডিওর মাধ্যমে একটাই বার্তা দেবো সবাইকে, যে এখনও ছুটি চলছে, কালকে 1 জানুয়ারি একটা নতুন বছরে আমরা পা দিতে চলেছি। তো আমি এটাই বলবো সবাইকে, সবাই চলে এসো এখানে। আপনারা যারা বড়রা দেখছেন তাদেরকে বলবো আপনারা আসুন একবার, ব্যস্ততার মাঝখানেও চলে আসুন এখানে, একবার এসে ঘুরে যান, খুব ভালো লাগবে। আর বাচ্চাদের জন্য তো এটা একটা হেভেনলি প্লেস। তো আমার যারা ভিউয়ার্স, যাদের ছোট বাচ্চা রয়েছে, তো তাদেরকে একটাই জিনিস বলতে চাই যে ছোট বাচ্চা থাকলে তাদেরকে অবশ্যই এখানে নিয়ে আসুন, তো তাদের খুবই ভালো লাগবে। আর যেটা বলার সেটা হচ্ছে যে এখানে একটা পিকনিক স্পট আছে, মানে মাঝখানে একটা খোলা মাঠ রয়েছে। তো সেই খোলা মাঠে সবাই পিকনিক করছে। যেহেতু নতুন বছরেও আমাদের অনেকটা ছুটি পাওনা রয়েছে, জানুয়ারি মাসে অনেকগুলো ছুটি আছে, তো সবাই চলে আসো এখানে তাড়াতাড়ি, খুব এনজয় করবে। এখানে দেখার মতন অনেক কিছু আছে। আর আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি যদি বলি, যে বাঘ দেখে কিন্তু আমার খুবই ভালো লেগেছে। বাঘ সত্যি আমার খুব ভালো লাগে, আর এতটা কাছ থেকে দেখতে পাবো, মুভমেন্টগুলো এত সুন্দরভাবে অবজার্ভ করেছি আমি, আমার ভালো লেগেছে পার্সোনালি। তো এই জিনিসগুলোই তো মেমোরেবল থাকবে। তো বছরের শেষ দিনটা খুব ভালোভাবে কাটালাম। যাই হোক, ভিডিওটাকে আর বেশি বড় করব না, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো সবার সামনে। তো যারা এই অবধি আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন যারা ইউটিউব থেকে দেখছেন, আর যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন তাদেরকে বলবো আমার পেজ আউটবক্সটাকে ফলো করে দিন। তো থ্যাংক ইউ সো মাচ। নতুন বছর সবার খুব ভালো কাটুক, সবাইকে জানাই আগাম হ্যাপি নিউ ইয়ার। তো দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। টিল দেন টাটা, সবাই খুব ভালো থাকুন।